হ্যালো বন্ধুরা, শোভা রান্নাঘরের সকল বন্ধুদের স্বাগত। আমার আজকের রেসিপি মাটন কিমা দো পেঁয়াজি। আমি কিভাবে বাড়িতে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। পুরো রান্নাটাই আমি প্রেসার কুকারে করব। প্রেসার কুকার আমি গরম হতে দিয়েছি। এখানে আমি সর্ষের তেল দিয়েছি হাফ কাপ। ফোড়নের জন্য আমি নিয়েছি লবঙ্গ 4টি, কয়েকটা গোলমরিচ এবং একটা ছোট এলাচ এবং একটা তেজপাতা। ফোড়ন গরম হয়ে গেলে আমি এর মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এখানে বলে রাখি আমি কিমা নিয়েছি 500 গ্রাম। পেঁয়াজটা আমি তেলে দেওয়ার পর বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায়। পেঁয়াজটা প্রায় আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আমি খুব একটা বাদামি করে ভাজিনি এবং পেঁয়াজটা জাস্ট নরম হয়েছে এবং একটু রং ধরেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটন কিমা দেওয়ার পর আমি বেশ ভালোভাবে ভেজে নেব। দেখুন, মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং ছোট 1 চামচ হলুদের গুঁড়ো, ছোট 1 চামচ ধনে গুঁড়ো, ছোট 1 চামচ জিরের গুঁড়ো এবং ছোট 1 চামচ গরম মশলা গুঁড়ো আর সামান্য আমি 1 চামচের মতো আমি কসুরি মেথি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। সমস্ত মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। বেশ ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মাংসের টেস্ট খুব একটা ভালো হবে না। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো। আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি বেশ ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ টমেটোর জল থাকবে ততক্ষণ ধরে আমি কষিয়ে নেব। দেখুন, টমেটোর জল একদম শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 গ্লাস গরম জল। রান্নাতে অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাতে রান্নার স্বাদ খুব ভালো হয়। রান্নাটা মিডিয়াম হিটে করতে হবে। আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। 4টি সিটি দিয়ে আমি রান্না করেছি। দেখুন, একদম নরম হয়ে গেছে কিমা। বেশ ভালোভাবে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পর আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য আদা কুচি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আমরা নিজেদের স্বাদ মতো দেব। লঙ্কা আদা কুচানো দিয়ে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে 1 কাপ মতো গরম জল দিচ্ছি। আমি রান্নাটা করব যতক্ষণ পেঁয়াজটা নরম না হয়, ঠিক ততক্ষণ অবধি রান্নাটা করে নেব।
স্বাদের জন্য আমি সামান্য চিনি দিলাম। এবং লবণটা আমার কাছে কম মনে হয়েছে, তাই আমি সামান্য লবণও দিয়ে দিলাম। লবণ এবং চিনি দেওয়ার পর আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর ঢাকা দিয়ে আমি রান্না হতে দিলাম। রান্নাটা আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে করেছি। দেখুন পেঁয়াজ একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দেখুন রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতির মাটন কিমা দো পেঁয়াজি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে লাইক করবেন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, এবং পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি এরকম কোনো নতুন রেসিপি দেব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি সামান্য আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করব। মাটন কিমা দো পেঁয়াজি গরম গরম ভাতের সঙ্গে, পরোটা, লুচি এবং রুটির সঙ্গে বেশ ভালো লাগে খেতে। মাটন দো পেঁয়াজা একেবারে রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।